আস্তে করে অল্প অল্প করে খাও, একটু একটু হাতে দিই। কেমন হয়েছে? টেস্টি হয়েছে? গুড মর্নিং বন্ধুরা, ডিনার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজ সকাল সকাল উঠে পড়েছি। আজকে আমি কোনো ব্লগ করবো না, আজকে ঘরের কাজকর্ম করবো, রান্নাবান্না করবো। এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, কারণ আমার মেয়ে একটা বায়না করেছে, ওটা আমাকে অবশ্যই আজকে বানাতে হবে। আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই ভাবলাম যদি পুরোটাই শেয়ার করি অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে, তাই সেটাই বিকেলবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আজকে আমি কী বানাবো। আর আমাদের নিচে গান হচ্ছে, আমাদের মিস্ত্রিগুলো রয়েছে তো, ওরা সব একা একা থাকে নিচে, ওই যে ঠাকুর বানাচ্ছে ওখানে সকাল সকাল গান চালিয়ে ওরা গান শুনছে, গানের আওয়াজটা আসছে এখান থেকে। তোমাদের সাথে আবার আমার বিকেলে দেখা হবে, চলো। বন্ধুরা, আজকে আমি কেক বানাবো, তার জন্য আমি এসে গেছি রান্নাঘরে। আর আমি আজকে চকলেট কেক বানাবো, বানাতে জন্য। এই যে বারবন বিস্কুট নিয়েছি, অরিও বিস্কুট দিয়েও বানানো যায়, কিন্তু বারবন বিস্কুট দিয়েও যে কেক বানানো যায় একবার দেখে নাও তোমরা। যারা কোনোদিন বারবন বিস্কুট দিয়ে বানাও নি, তারা একবার বানিয়ে দেখবে, সুন্দর হবে। আমি এখানে 10 টাকা দামের 2টো প্যাকেট নিয়েছি, আর একটা 30 টাকা দামের প্যাকেট নিয়েছি। আমি বিস্কুটগুলো এইভাবে ভেঙে দিচ্ছি, এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। আবার গুঁড়ো করা হয়ে গেছে, আমি দুবারে গুঁড়ো করে ফাইনালি একবার আবার গুঁড়ো করে নিয়েছি পুরো একসাথে, কারণ অনেকটা বিস্কুট ছিল তো সেই জন্য। ঠিক আছে করবো, আচ্ছা করো। মাম্পা বলছে একবার করবে, করো, ঠিক আছে করো। পারবে না কিন্তু তবুও চেষ্টা হয়েছে। এবার আমি করি। এবার আমি এখানে দুধ নিয়েছি হাফ কাপ, অল্প অল্প করে আমি মেশাতে থাকবো। এই কেকটা বানানো খুবই সোজা, যারা পারো তো ঠিক আছে, যারা পারো না তারাও পারবে। এটা দেখলে খুবই সোজা এটা বানানো, বেশি কিছুই লাগে না, দুধ আর বিস্কুট লাগবে, আর আমি এখানে একটা ইনো দেবো, আর কিছুই লাগবে না। আমি দুধটা অল্প অল্প করে মেশাচ্ছি। মাম্পা দেখো আবার করছে, মাম্পা আমাকে হেল্প করছে কেক বানাতে।
এবার আমার চাল তাই বলছে। এবার আমি এখানে ইনোটা দিয়ে দেবো। আমি হাফ কাপ দুধ নিয়েছিলাম, কিন্তু আমি পুরোটা দিইনি, একটু দুধ মানে কাপে এখনো রয়ে গেছে, দিলে পুরোটা পাতলা হয়ে যাবে। এখানে ইনোটা দিচ্ছি কারণ আমি এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছু ব্যবহার করিনি, আমি তার পরিবর্তে আমি ইনোটা দিয়েছি। তোমাদের কাছে যদি বেকিং পাউডার বা বেকিং সোডা থাকে তোমরা সেটা দিতে পারো। আমি আর সামান্য পরিমাণে দুধ দেবো। আমার এটা ফাটানো হয়ে গেছে, আমি প্রায় 10 মিনিট ধরে ফাটিয়েছি। আর এবার আমি এটাকে ওই 5 মিনিট মতো রেখে দেবো। রেখে দিয়ে তারপরে আমি ওটাকে কেক টিনের মধ্যে রাখবো। আমি এবার এখানে একটা পেপার কেটে মানে কাগজ কেটে নিয়েছি, আমার কাছে যেহেতু বাটার পেপার নেই। আর আমি আজকে এরকম একটা কেক টিন নিয়েছি, এখানে আমি লাভ টাইপের এটা বানাবো। এখানে এবার আমি একটু অয়েল ব্রাশ করে নেব। কাগজটা দেওয়ার পরও একটু অয়েল ব্রাশ করতে হবে। এখানে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। আমার লাইটারটা একটু খারাপ হয়ে গেছে বলে আমি ডিসলাই দিয়ে ধরাচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি। আর এখানে আমি এই লবণটা দিয়ে আগে একবার আমি কেক বানিয়েছিলাম, আর সেই লবণটা দিয়েই আমি আবার বানাবো। লবণটা গরম করে নেবো 10 মিনিট। আমি গ্যাসটা মানে লো ফ্লেমে দিয়েছি, মানে হালকা করে গরম করে নেব, তারপরে আমি এটা স্টিম করতে দেব। আমি এখানে সাদা অয়েল কিন্তু ব্রাশ করে নিয়েছি, বাটার দিয়েও করা যায়। আর আমি এবার এটা মিশ্রণটা ঢেলে দেবো। আমার এদিকে কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এটাকে এখানে বেশ বসিয়ে দেবো। এভাবে একটু করলে সেট হয়ে যায় ভালো মতো। এবার এটাকে আমি 35 মিনিট একদম গ্যাস সিম করে বসিয়ে রাখবো। 35 মিনিট বাদে আবার আমি আসছি।
এখানে আমি হাঁড়িতে একটা গরম জল করে নিয়েছি, তারপরে কিছু ক্যাডবেরি মানে ডেয়ারি মিল্কের ক্যাডবেরি ভেঙে মানে একটা চকলেট সিরাপ তৈরি করে নিয়েছি আমি, যেটা আমি কেকের উপর দেবো। আর এদিকে আমার কেকটা হয়ে গেছে। আমি এরকম একটা কাঠি দিয়ে আমি এটা দেখবো যে কেকটা হয়েছে কিনা। কেকটা আমার হয়ে গেছে, যেহেতু কাঠিতে একদম কিছু লাগছে না, কেকটা পুরো রেডি। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো, আর 10 মিনিট আমি কেকটাকে ঠান্ডা করে তারপরে আবার আমি আসছি। আমি একটা বড় ক্যাডবেরি নিয়েছি, একটু ক্যাডবেরিটা এটার সাহায্যে আমি ঘষে নিচ্ছি, কেকের উপর ছিটিয়ে দেবো বলে। আমি কেকটা আবার মানে তুলে নেবো, চাকু দিয়ে একটু আমি পাশ দিয়ে করে নেবো। কেকটা আমি তুলে নিয়েছি, এবার আস্তে আস্তে কাগজটা আমি বার করে নেবো। আমি একটু এখানে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। আমি চকলেট সিরাপটা লাগিয়ে এবার আমি এখানে একটু চকলেট গুঁড়ো করে রেখেছি, ওটা আমি উপরে দিয়ে বন্ধুরা তোমরা চাইলে এর মধ্যে আরও অনেক কিছু দিতে পারো, কারণ আমি এটা ঘরোয়াভাবে করছি একদম, ওই জন্য মাম্পা বায়না করেছিল বলে তাই আমি বিশেষ কিছু দিলাম না, ঘরে থাকা জিনিস দিয়ে করেছি। চাইলে এর উপর অনেক কিছু দিয়ে সাজানো যাবে। আমার কেকটা পুরো রেডি হয়ে গেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা টিপে অল করে দিও। আর আমার চ্যানেল নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার আমি কেকটা মাম্পা খাবে, মাম্পাকে কেটে দেবো, মাম্পা বলবে কেমন হয়েছে কেকটা। কেক বানানো হয়ে গেছে, ঘরে চলে এসেছি, এবার মাম্পাকে কেটে দেবো, মাম্পা বলবে কেমন হয়েছে। আস্তে করে অল্প অল্প করে খাও, একটু হাতে দিই। কেমন হয়েছে? টেস্টি হয়েছে? বন্ধুরা সকাল থেকে কোনো ব্লগ করিনি, যেহেতু মাম্মাম কালকে বায়না করছিল কেক খাবে, সেই জন্য আমি ভাবলাম কেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই ব্লগটা করিনি, তাই ছোট্ট একটা ব্লগ করলাম কেক বানানোর। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেল শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ভিডিও শেষে আরও ভিডিও যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, চাইলে তোমরা ভিডিও থেকেই ওই ভিডিওগুলো ক্লিক করলে দেখতে পাবে, যদি তোমাদের ভালো লাগে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।